ওটা তো আমি বুঝতাছি না, আমার একটু খুলে বলেন না কেমনে। আরে ভাই, আপনাকে আমি বিষয়টা কিভাবে খুলে বলবো? আমরা দুইজন তো একসাথে বেচা কিনা করলাম, আর আমিও তো দোকান থেকে কোনো জায়গায় যাই নাই। তাছাড়া আমরা দুইজন কিন্তু একসাথে বাহির থেকে যা জুতো কিনে নিয়ে আসলাম। সবচেয়ে বড় কথা, আমার ক্যাশের টাকাও তো এই টাকার সাথে মিলাই নাই। আর আজকে যত টাকার মাল বিক্রি করছি সব টাকা এখানে। আমি বুঝি না ভাই, আপনার এত লাভ কিভাবে হয়? আজান দিলে আবার নামাজেও যান, আপনি তো একক তো নামাজও কাজে দেন না, আর আমি সারাদিনই দোকানে থাকি। সবচেয়ে বড় কথা, আপনার থেকে তো আমার লাভটা বেশি হওয়ার কথা, সেইখানে আপনার লাভটা বেশি, আমার লাভটা কম। ভাই, জোহরের সময় আপনি নামাজে গেলেন, কাস্টমার আসলো, আমি বেচা কিনে করলাম। আসরের সময়ও সেম ঘটনা, আপনি যাওয়ার পরে অনেক কাস্টমারের চাপ ছিল, আমি বেচা কিনে করলাম। ভাই, আপনি নামাজ পড়েও আমার চেয়ে বেশি বেচা কিনে করলেন, আর আমি নামাজ না পড়েও সারাদিন দোকানদারি করেও আপনার চেয়ে কম বেচা কিনে করলাম। আমি যেভাবে দোকানে সময় দিই, বেচা কিনা তো আপনার চেয়ে আমার বেশি হওয়ার কথা। এভাবে নামাজ না পড়া ব্যবসায় সময় দিয়া লাভ কি আমার? মুন্না ভাই, আমি আপনারে অনেকবারই বলছি চলেন নামাজ পড়ে আসি। আর সবচেয়ে বড় কথা, যারা দোকান খোলা রেখে নামাজ পড়তে যায় তাদের ব্যবসায় কখনো লস হয় না।